মায়ের বাড়ির যিনি প্রধান সেবক, মায়ের প্রধান সেবক, সেই আশ্রমের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ, যাকে আপনারা আগেও দেখেছেন। মহারাজকে বেশিরভাগই চেনেন, কারণ মহারাজের জীবনে অনেক বড় একটা সৌভাগ্য ছিল এক মহাপুরুষের সেবক সচিব হয়ে দীর্ঘদিন থাকার। পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের তিনি দীর্ঘদিন সেবা করার সুযোগ পেয়েছেন। মহারাজকে আমাদের সশ্রদ্ধ প্রণাম, এবং আজকে এই সভাতে মহারাজ আছেন, সেই জন্য মহারাজকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। উপস্থিত আছেন স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজ, উদ্বোধন পত্রিকার বর্তমান সম্পাদক মহারাজ। রয়েছেন আর্যেশানন্দজি, যিনি উদ্বোধন পত্রিকার সেবা করছেন মায়ের বাড়িতে থেকে। এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন শ্রী কৃপা সিন্ধু গোস্বামী, ত্রিপুরা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের যিনি আহ্বায়ক। আর আমার সামনে রয়েছেন সন্ন্যাসী মহারাজ বৃন্দ, মহাভদ্রানন্দজি, দয়াসারানন্দজি, বুদ্ধিরূপানন্দজি, তাদেরকে আমার সশ্রদ্ধ নমস্কার। মাতাজিগণ রয়েছেন, তাদের সশ্রদ্ধ নমস্কার। অন্যান্য এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ ত্রিপুরার প্রায় সব আশ্রম থেকেই তাদের সভাপতি এবং সম্পাদক তারা এসেছেন, মাতাজিরা এসেছেন, যুব পরিষদের প্রতিনিধিবৃন্দ এসেছেন, তাদেরকে আমার সশ্রদ্ধ নমস্কার। এবং আজকের এই সভায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সভাটা একটু অন্যরকম। কেন অন্যরকম? আমরা কদিন আগে গাঙ্গাইল আশ্রমেও এরকম একটি সভা করার সুযোগ হয়েছে। তো সেটা সাধারণত ধর্মসভা নয়, আর এটি ভাব প্রচার পরিষদের কনফারেন্স নয়ও বটে, আবার কনফারেন্সও বটে। কেন? তার কারণটি হচ্ছে, কনফারেন্সের অন্যান্য সময় আশ্রমগুলোর সুবিধে অসুবিধে, কি করণীয় তাই নিয়ে আলোচনা হয়। এখানে আশ্রমগুলোর সুবিধা অসুবিধার থেকে কি কর্তব্য, কি করতে হবে, তাই নিয়ে আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব। ভাব প্রচার পরিষদ আপনারা জানেন, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের তার চিন্তা প্রসূত, তাঁরই ইচ্ছায় এবং তার প্রচেষ্টায় এই ভাব প্রচার পরিষদ গঠিত হয়েছে সারা ভারতবর্ষে। এবং উদ্বোধনের মহারাজ বৃন্দ পূজনীয় নিত্যমুক্তানন্দজি জানেন, কিন্তু সম্পাদক মহারাজ জানাই, আপনি শুনে খুব খুশি হবেন। যখন 80 সালের কনভেনশনের পর 82 সালে অফিসিয়ালি যখন ভাব প্রচার পরিষদ গঠিত হয়, ত্রিপুরা পরিষদ সে প্রথম ভাব প্রচার পরিষদ। সেই ত্রিপুরা পরিষদ কেন? ত্রিপুরার প্রতি, আগরতলার মানুষের প্রতি, আর এইদের ভক্তদের প্রতি মহারাজের অগাধ বিশ্বাস এবং ভালোবাসা ছিল, এবং তাদের যে নিষ্ঠা এবং একাগ্রতা, তার কথা মহারাজ বারবার বলেছেন। তো নিষ্ঠা একাগ্রতার জন্য তার প্রশংসা অনেক আমরা পেয়েছি। এখন হচ্ছে কাজ করে দেখানোর সময়। কেন কাজ করে দেখানোর সময়? কারণ মহারাজের যে ইচ্ছা ছিল ভাব প্রচার, আমরা বলি বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রামকৃষ্ণ তোমায় প্রণাম করি। এই যে তার বাণী রূপ উদ্বোধন পত্রিকা, এই উদ্বোধন পত্রিকার সেবা করা আর তার সেবা করা, তার মধ্যে কোনো পার্থক্য নেই। একটি ঘটনা আপনারা নিশ্চয়ই পড়েছেন যে বাংলাদেশের একবার এক ভক্ত, তিনি যক্ষায় আক্রান্ত হন। তিনি মার কাছে যখন আশীর্বাদ চেয়ে পাঠান, মার দর্শন চেয়েছিলেন,
মা তাকে ঠাকুরের একটি ছবি পাঠান এবং 1 বছরের উদ্বোধন পত্রিকা পাঠিয়ে দেন। তাহলে উদ্বোধন পত্রিকা কত বড় আশীর্বাদ মানুষের জীবনে, ভেবে দেখুন। স্বয়ং ভগবতী তা পাঠাচ্ছেন। তো সেই উদ্বোধন পত্রিকার বিষয়ে আপনারা যদিও এই চিঠিটি পড়েছেন, কিন্তু আমার মনে হয় আজকের এই সভাতে চিঠিটি আর একবার পড়ে দিই, যা বেলুর মঠ থেকে আমরা পেয়েছিলাম এপ্রিল মাসে। সেটা কিরকম? এই বাগবাজার মঠের অধ্যক্ষ মহারাজ পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজকে একটি চিঠি লিখেছিলেন যে উদ্বোধনের গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে কিভাবে ভাব প্রচার পরিষদ, কারণ এটি তো কোনো এমনি বই বিক্রির কথা কিন্তু নয়, এটি হচ্ছে ঠাকুরের যে সমন্বয়ের ভাব, যে ইউনিভার্সাল ভাব, সার্বজনীন এবং অল এমব্রেসিং, এই যে ঠাকুরের ভাব, যা সবাইকে নিয়ে চলা, আর যে সমন্বয় করেছে সেই লোক, এই যে ভাব, এই যুগোপযোগী যে ভাব, যা মানুষকে প্রত্যেক মুহূর্তে উন্নীত করে, সেই ভাব প্রচারে উদ্বোধন পত্রিকা কিভাবে সাহায্য করে। এবং উদ্বোধন পত্রিকার প্রচার এবং প্রসার হওয়া মানে ঠাকুরের ভাবই ঘরে ঘরে যাওয়া। সেই চিঠি পেয়ে সেই চিঠিটির গুরুত্ব এতটাই ছিল, তার বেলুড় মঠ কর্তৃপক্ষ তা সেটা ভালোভাবে অনুধাবন করে তারা বেলুড় মঠ থেকে আমাদের সমস্ত ভাব প্রচার পরিষদের, যেখানে বাংলা ভাষাভাষী ভাব প্রচার পরিষদের সদস্যবৃন্দ রয়েছেন, আশ্রম রয়েছে, সে তাদের সভাপতি এবং যুগ্ম সভাপতি, আহ্বায়ক, সহ সভাপতি সকলকে, দয়া করে একটু মোবাইল ফোনটা বন্ধ রাখবেন, হ্যাঁ, তো সকলকে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিটি আমি আরেকবার পড়ছি। সেই চিঠির মধ্যেই আমাদের কি করণীয়, কি কর্তব্য, সেই কথাটা ভালোভাবে বলা আছে। মাননীয় সভাপতি, সহসভাপতি, আহ্বায়ক তাদের উদ্দেশ্যে চিঠি লিখছেন পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি, তিনি হচ্ছেন কনভেনার রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার কমিটি বেলুড় মঠ এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সাধারণ সম্পাদক। বিষয় উদ্বোধনের গ্রাহক ভক্তি কেন্দ্র হওয়ার জন্য অনুরোধ। মাননীয় সভাপতি, সহ সভাপতি, আহ্বায়ক রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ সমীপেশু, আপনারা আমার সাদর প্রণাম, নমস্কার ও প্রীতি শুভেচ্ছাদি জানবেন। বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ 30 জুলাই 2024 তারিখে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজকে যে পত্র দিয়েছিলেন সে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক মহারাজের নির্দেশক্রমে আপনাদেরকে এই পত্র লিখছি। আপনারা জানেন, স্বামী বিবেকানন্দের উদ্যোগে ও নির্দেশে উদ্বোধন পত্রিকার পথ চলা শুরু হয়। সেই 1899 সাল থেকে 127 বছর ধরে নিরবচ্ছিন্নভাবে উদ্বোধন প্রকাশিত হয়ে চলেছে। এত দীর্ঘকাল ধরে নিরবিচ্ছিন্নভাবে প্রকাশিত হওয়ার গৌরব ভারতের অন্য কোনো পত্রিকার নেই। আপনারা অবগত যে স্বামীজির ইচ্ছায় ও আদেশে এই পত্রিকার প্রথম সম্পাদক হয়েছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ। স্বামীজি নিজে ত্রিগুণাতীতানন্দজিকে পত্রিকার জন্য অক্লান্ত পরিশ্রম করতে দেখে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন, তোরা প্রত্যেকে যতটা পারবি তাকে সাহায্য করিস, ওতে ঠাকুরের কাজই করা হবে। মহাপুরুষরা এভাবেই ভবিষ্যতে আমাদের করণীয় বিষয় সম্পর্কে নির্দেশ দিয়ে থাকেন। যেমন অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের নির্দেশ আজও আপামর সাধারণ মানুষ নিজেদের ব্যক্তিগত জীবনের প্রতি প্রযুক্ত বলেই মনে করেন। একইভাবে উদ্বোধন সম্পর্কে দেওয়া স্বামীজির এই নির্দেশকেও আমাদের প্রতি প্রযুক্ত বলে ধরে নিতে হবে এবং তার নির্দেশ অনুসারে উদ্বোধনের প্রচারে ও প্রসারে যথাসাধ্য সাহায্য করতে হবে।
উদ্বোধন কর্তৃপক্ষ অক্লান্তভাবে চেষ্টা করেন যাতে স্বামীজির ভাবাদর্শ অনুযায়ী এই পত্রিকা প্রস্তুত হয় এবং প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যায়। স্বামীজি চেয়েছিলেন এই পত্রিকার মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য শক্তির সম্মিলন ঘটুক। সেই উদ্দেশ্যের রূপসাধনই করে চলেছে উদ্বোধন, এ আমাদের বিশ্বাস। শুধু স্বামী বিবেকানন্দই নন, স্বামী দ্বিগুণিতানন্দজিও বলেছিলেন নিঃস্বার্থভাবে পরহিত সাধনেই তার অর্থাৎ উদ্বোধনের জীবনোদ্দেশ্য। এক্ষেত্রে স্মরণ করা যায় স্বামী শারদানন্দের সেই বাণী, উদ্বোধন সমস্ত ভারতের কল্যাণ সাধনে বদ্ধপরিকর। এই উদ্দেশ্য কল্পেই পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রিক কল্যাণে উদ্বোধনের বহুল প্রচার প্রয়োজন। ইতিপূর্বেই বেশ কিছু ভক্তগোষ্ঠী ও সংস্থা গ্রাহক ভক্তির কাজে দীর্ঘদিন ধরে সাহায্য করে এসেছেন। আমরা জানি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পূজ্যপাদ দশম সংঘাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ ঠাকুর মা স্বামীজির ভাবধারাকে ছড়িয়ে দেওয়ার জন্যই এই ভাব প্রচার পরিষদের স্থাপনা করেন। পরবর্তীকালে বরিষ্ঠ সন্ন্যাসীবৃন্দ এবং তাঁদের অনুসরণে আপনারাও ভাব প্রচারের এই ধারাকে পরিপুষ্ট করার জন্য সর্বান্তকরণে পরিশ্রম করে চলেছেন। দিব্যত্রয়ীর আশীর্বাদে, বরিষ্ঠ সন্ন্যাসীদের প্রচেষ্টায় এবং আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণে বর্তমানে সারা ভারতে 36টি ভাব প্রচার পরিষদের তত্ত্বাবধানে প্রায় 1000টি আশ্রম রয়েছে। পশ্চিমবঙ্গে ভাব প্রচার পরিষদের সংখ্যা 17 এবং তাদের অধীনে আশ্রমের সংখ্যা 500। ত্রিপুরাতে ভাব প্রচার পরিষদের সংখ্যা 1 এবং তাদের অধীনে মোট আশ্রম সংখ্যা প্রায় 45। আসাম এবং সন্নিহিত উত্তর পূর্বাঞ্চলে ভাব প্রচার পরিষদের সংখ্যা 3, তাদের অধীনে আশ্রমের সংখ্যা প্রায় 90। ঠাকুর ও মা ও স্বামীজির ভাবী ভাব প্রচার পরিষদ ও পরিষদ অন্তর্ভুক্ত আশ্রমগুলির ভাব ব্যক্তি ও সমষ্টি জীবনে সেই ভাব প্রচারই পরিষদের অধীনে থাকা আশ্রমগুলির উদ্দেশ্য। আমরা তাই মনে করি যে পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের বাইরে বাংলা ভাষাভাষী অঞ্চলে যে সব ভাব প্রচার পরিষদ রয়েছে তাদের স্বামীজি প্রতিষ্ঠিত এই উদ্বোধন পত্রিকার প্রচার ও প্রসারে আরো বেশি সচেষ্ট হওয়া অবশ্য কর্তব্য। এই সকল ভাব প্রচার পরিষদের কাছে অনুরোধ, আপনারা পরিষদের অন্তর্গত প্রতিটি আশ্রমকে উদ্বোধনের গ্রাহক মুক্তির কেন্দ্র হওয়ার জন্য উৎসাহ নির্দেশ দিন। সঙ্গে সঙ্গে তারা যেন সংশ্লিষ্ট অঞ্চলের ভক্ত ও সাধারণ মানুষকেও উদ্বোধনের গ্রাহক হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন, সে বিষয়ে তাদের সচেতন করুন। আপনারা পরিষদভুক্ত প্রতিটি আশ্রমে আমাদের এই অনুরোধের কথা জানিয়ে চিঠি লিখুন। এখানে উদ্বোধন কার্যালয়ের ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি দেওয়া হলো। এই বিষয়ে কিছু তথ্যের প্রয়োজনে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই পত্রের সঙ্গে গ্রাহক ভুক্তি কেন্দ্র হওয়ার জন্য আবেদনপত্র সংযুক্ত করা হলো। আমাদের একান্ত আশা ও বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যেই পরিষদভুক্ত প্রতিটি আশ্রম উদ্বোধনের গ্রাহক ভক্তি কেন্দ্র হয়ে উঠবে। সকলে জানবেন উদ্বোধনের এই সেবা ঠাকুর মা স্বামীজির সেবা। আমি আবারও পড়ছি, সকলে জানবেন উদ্বোধনের এই সেবা ঠাকুর মা স্বামীজির সেবা। এই চিঠির সঙ্গে সাধারণ সম্পাদক মহারাজকে প্রেরিত রামকৃষ্ণ মঠ বাগবাজার অধ্যক্ষের চিঠিটিও গ্রাহক ভক্তি কেন্দ্রের জন্য দেওয়া হলো। প্রণাম ও নমস্কারান্তে স্বামী বলভদ্রানন্দ, আহ্বায়ক রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার কমিটি, বেলুড় মঠ ও সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, 11 এপ্রিল 2025।